প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে আইনের কাছে আগে আত্মসমর্পণ করতে হবে। তাকে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। হোস্টেলের যে সুপার তাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। যারা এই ঘটনার জন্য দোষী তাদের মা বাবাদের কাছে আবেদন জানাবো, আপনারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আপনাদের ছেলে মেয়েদেরকে আইনের আওতায় তুলে দেন। অন্যথায় যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়, সাথে সাথে কিন্তু মা বাবাকেও গ্রেপ্তার করা হবে। যেই শিক্ষক জড়িত আছেন সেই শিক্ষকের পরিবারকেও আইনের আওতায় আনা হবে। এই মেহেদী হাসান আমার এলাকার ছেলে, সে যদি চাটখিলে হতো, লক্ষ্মীপুর, রায়পুর হতো, আমি একই কথা বলতাম। আমি আজকে আমার নিজের কান্না রাখতে পারি নাই। স্কুলের যিনি স্বঘোষিত দায়িত্ব নিয়েছেন তিনি দায়িত্ব পালন করতে পারবেন না, কারণ তিনি যে বিবৃতি দিয়েছেন সেটা আমাকে প্রচণ্ড আহত করেছে। আমার নেতারা মার খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠান রক্ষা করেছে। আপনারা কি কাউকে টেলিফোন করে তাদেরকে সমবেদনা প্রকাশ করেছেন? তাদের কোনো চিকিৎসা খরচ দিয়েছেন? তাদেরকে কেন অভিনন্দন জানিয়েছেন? ওসি সাহেবকে একটা ফোন করেছেন? করেন নাই। টিউনো মহোদয়কে একটা ফোন করেন নাই? এসপি সাহেবকে একটা ফোন করেন নাই? আমাকে ব্যক্তিগতভাবে একটা ফোন করেন নাই। ভিকটিমের পরিবারের সাথে আপনারা কেউ দেখা করেন নাই। আপনারা যদি মনে করতেন যে ভিকটিমের পরিবারের সাথে দেখা করতে আপনাদের কোনো নিরাপত্তার সমস্যা, সেই নিরাপত্তা আমরা দিতাম। আমরা মনে করতাম যে তাইলে এটা একটা মানবিক স্কুল। এইটা মানবিক স্কুল নয়, এইটাকে আমরা মানবিক স্কুলে পরিণত করবো ইনশাল্লাহ। যে স্কুলে মোবাইল নিষিদ্ধ, সেই স্কুলে মোবাইলের ঘটনায় এই 7-8টা ছাত্রকে বেদম প্রহারের পরে যার মোবাইল বলে কথিত ওই ছাত্রকে কেন সাথে সাথে স্কুল থেকে বহিষ্কার করা হয় নাই? অনেক যদি এবং কিন্তু আছে এখানে। অনেক যদি এবং কিন্তুকে আমরা জেনে শুনে তারপর আমরা সিদ্ধান্ত দেব।